আমার পিৎজার এই রেসিপিটা ফলো করলে আপনারা ঘরে বসে হোমমেড পিৎজা খেতে পারবেন, যেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং মজাদার। শুরুতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিৎজা সস বানাতে হয়। আসলে পিৎজা সসটা আমিও ভালোভাবে বানাতে পারি না, এটা বানায় আমার বড় ছেলে। সে কিছুটা রসুন কুচি দিয়ে দিল ব্লেন্ডারে, দিয়ে দিল টমেটো কুচি, দুটো কাঁচামরিচ। সুন্দরভাবে এইভাবে পিৎজা সসটা বানিয়ে যদি আপনি ফ্রিজে আপ করেন, আপনি যখন মন চাইবে পিৎজা খেতে তখনই কিন্তু আপনাকে এক্সট্রা করে সসের ঝামেলায় যেতে হবে না। দিয়ে দিলাম কিছুটা সয়া সস, অরিগানো, আর হচ্ছে চিলি ফ্লেক্স দেবো, সাথে পেঁয়াজ কুচি দেবো একটু। আসলে দেবো আমি না, আমার ছেলে দিচ্ছে, আমি ধারণ করছি। পিৎজা সস কীভাবে বানাতে হয় এটা আমি ছেলের কাছ থেকেই মূলত শিখেছি। ও হয়তো কিভাবে শিখেছে ভিডিও দেখে বা এনিহাও। তো দিয়ে দিল কিছুটা কালো গোলমরিচ। এই সব কিছু দিয়ে কিছু সময় ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে এর মধ্যে একটু টমেটো কেচাপও অ্যাড করে আমি দেখলাম ও। তো টমেটো কেচাপ দিয়ে আরেকটু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল হোমমেড চমৎকার পিৎজা সস। পিৎজা সসটা তৈরি হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পিৎজার ডোতে, যে রুটিটা থাকে পিৎজার, সেই ডো বানানোর জন্য আমি নিয়ে নেব দুটো ডিম, রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। এখানে হচ্ছে আমি দুটো পিৎজার ব্রেড বানাবো, তার জন্য আমি এই রেসিপিটাই ফলো করছি। আপনারা একটা পিৎজা বানাতে চাইলে অর্ধেক হাফ করে মানে তৈরি করবেন। দুটো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুটো পিৎজা মানে এখানে হচ্ছে 1.5 কাপ ময়দা ব্যবহার, 3 কাপ ময়দা ব্যবহার হবে। একটা ডিমের জন্য 1.5 কাপ। তো সব কিছু হাফ করে নিলে কিন্তু সুন্দরভাবেই আপনি একটা পিৎজা ডো তৈরি করতে পারবেন। 2টা ডিমে গেল হচ্ছে সামান্য লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, 2 টেবিল চামচ হচ্ছে চিনি, আর হালকা গরম পানি। আমি হচ্ছে হালকা গরম পানি দিলাম, আপনারা চাইলে লিকুইড দুধও হালকা গরম দিতে পারেন। এখানে হচ্ছে আপনার 1 কাপ পরিমাণ আমি হালকা গরম পানি দিলাম। 1 ডিমে আর কি হাফ কাপ পরিমাণ পানি যাবে। দেওয়ার পরে এটা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম, পুরো উপকরণটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে একে একে আমি 3 কাপ ময়দা দিয়ে দিলাম। 3 কাপ ময়দা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম। তো মাখার সময়ে আপনি হচ্ছে ডিমের সাইজ যদি বড় থাকে, ময়দা যদি সামান্য অ্যাড করতে হয় তো সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন। তা যে খুব বেশি পরিমাণ হয় ব্যাপারটা তাও না। তো সামান্য একটু ময়দা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিশিয়ে স্প্যাচুলা দিয়ে, তারপর স্প্যাচুলাটা সরিয়ে রেখে হাত দিয়ে আলতো হাতে ডোটাকে তৈরি করে নেবেন। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা তৈরি করে রেখে দিবেন হাফ অ্যান আওয়ারের জন্য। তা হাফ অ্যান আওয়ার পরে দেখবেন ডোটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো ফুলে ওঠা ডোটাকে আমি সমান দুটো ভাগে করে নিয়েছি। ভাগ করে আমি হচ্ছে সুন্দর একটা রুটি হাত দিয়ে চেপে চেপে পিৎজার সাইজ করে নিয়েছি, এবং রুটিটার ওপরে আমি যেই হোমমেড পিৎজা সস তৈরি করেছিলাম সেই পিৎজা সসটা দিয়ে দিলাম সুন্দরভাবে চামচ দিয়ে। দেওয়ার পরে এর মধ্যে গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম বেশ খানিকটা। চিজ দেওয়ার পরে আমি টপিংগুলো দিয়ে দেব, যেহেতু এটা চিকেন ভেজিটেবল পিৎজা বানাচ্ছি। তো এর মধ্যে হচ্ছে আগে থেকে বানিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এই চিকেনটা বানানো খুবই সহজ। এই চিকেনটা হচ্ছে মুরগির বুকের অংশের মধ্যে সয়া সস, ওয়েস্টার সস, আদা রসুনের গুঁড়ো মানে অংশ, লবণ, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে রাখবেন আধা ঘন্টার মতো। তারপর অল্প তাপে অল্প তেল দিয়ে চিকেনটাকে ভেজে নেবেন। বাস তৈরি হয়ে গেল পিৎজার জন্য চিকেন। তারপর উপরে কেটে রাখা টপিংগুলো দিয়ে দেব, যেমন হচ্ছে যে ক্যাপসিকাম, টমেটো, আর হচ্ছে পেঁয়াজ। তো আপনি যদি চান এর মধ্যে হচ্ছে অলিভ দিতে পারেন, মাশরুম দিতে পারেন। দেওয়ার আসলে শেষ নাই, যে যেমন খেতে চাইবেন সেভাবেই দিতে হবে।
তো এবং শেষ পর্যায়ে আমি বেকিংয়ে দেবার আগে এর মধ্যে দিয়ে দেবো অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স। যে যেমন চিলি ঝাল পছন্দ করবেন সেরকম চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আর চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়ার আগে অবশ্যই কিন্তু উপরের লেয়ারে চিজটা দিয়ে নেবেন। আর উপরের লেয়ারের চিজটা কিন্তু পরিমাণে একটু বেশিই যাবে। উপরের লেয়ারে চিজ দেওয়া হলে অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন। এখন ওভেনে 180°C তাপমাত্রায় 20 মিনিট বেক করলেই কিন্তু আপনার হোমমেড পিৎজা একদম রেডি। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা রাখি মানে দোকানের চেয়ে অনেক বেশি টেস্টি হয় এবং অনেক স্বাস্থ্যসম্মত এবং দোকানে যে দামে আপনি পিৎজা কিনেন তার অর্ধেক দামে আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। ভালো থাকবেন।